আসসালামু আলাইকুম। আজকে আমরা ভোকাবুলারি লার্নিং এর ২ নম্বর ক্লাসটা করব। আর হচ্ছে আমরা শিখব একটা ভোকাবুলারি শিখে কিভাবে ১০টা ভোকাবুলারি শেখা যায়। আমাদের টেকনিকটা হচ্ছে আমরা একটা ভোকাবুলারি শিখব, একটা ইংরেজি শব্দ শিখব, বাট সেই একটা শব্দ থেকে আমরা ১০টা শব্দ শিখব ইনশাআল্লাহ। সো আমাদের আজকের ভোকাবুলারিটা হচ্ছে স্যাড। আমরা সবাই জানি স্যাড মানে দুঃখিত। সো স্যাড থেকে কিভাবে আমরা ১০টা শব্দ শিখতে পারি। ফার্স্টে আমরা শিখব হচ্ছে স্যাডের সিনোনিমসগুলা। আচ্ছা, তো স্যাডের সিনোনিমস মানে সমর্থক শব্দ কি কি পাইতে পারি আমরা? আনহ্যাপি, স্যাড মানে দুঃখিত বা দুঃখ, আনহ্যাপি মানে দুঃখ। তারপরে আমরা বলতে পারি ডাউন, আপসেট অ্যান্ড ডিপ্রেসড, রাইট? এভাবে করে হচ্ছে আমাদের ভোকাবুলারি শিখতে হবে। তাহলে যখন আমরা স্পিকিংয়ে কথা বলবো তখন যদি আমাদের এক্স্যাক্ট ওয়ার্ডটা মাথায় নাও আসে, তাহলে যেন আমাদের ওই একটা সিনোনিমস বা সমর্থক শব্দ মাথায় আসে এবং আমরা আমাদের স্পিকিংটা কন্টিনিউ করতে পারি। আমরা যেভাবে ভোকাবুলারি মুখস্থ করি সিরিয়াল উইদাউট এনি কাইন্ডস অফ মেইনটেনিং সিরিয়াল, আমরা কিন্তু এটা স্পিকিংয়ে ব্যবহার করতে পারি না। ইটস সো ডিফিকাল্ট অ্যান্ড আমরা এটা ভুলে যাই। বাট আমরা যদি এরকম সিনোনিম অ্যান্টোনিম সহকারে ভোকাবুলারি মুখস্থ করি তাহলে সেটা ভেরি ইজি টু ইউজ ইন সেন্টেন্সেস, রাইট? সো আমাদের কীভাবে পড়তে হবে? সো আমরা শিখলাম কি স্যাড, স্যাডের আমরা সিনোনিমস পেলাম 4টা: আনহ্যাপি, ডাউন, আপসেট অ্যান্ড ডিপ্রেসড। এরপরে আছে হচ্ছে অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ। স্যাডের বিপরীত কি? স্যাড যদি দুঃখ হয় এর বিপরীত হচ্ছে সুখী বা খুশি। তো অ্যান্টোনিমস কি? হ্যাপি। স্যাডের বিপরীত একটা শব্দ হচ্ছে কি হ্যাপি। তারপরে জয়ফুল, চেয়ারফুল। হ্যাপি, জয়ফুল, চেয়ারফুল। এখানে কিন্তু আবার এই যে হ্যাপি, জয়ফুল, চেয়ারফুল এরা কিন্তু একজন আরেকজনের সিনোনিমস, একজন আরেকজনের সমর্থক শব্দ, রাইট? সো আমরা পাইলাম হ্যাপি, স্যাডের বিপরীত শব্দগুলো কি? হ্যাপি, জয়ফুল, চেয়ারফুল। তাহলে সিনোনিমস পেলাম 4টা, অ্যান্টোনিমস পেলাম 3টা, মোট অলরেডি 7টা ওয়ার্ড জানলাম। এরপর আমরা অ্যাডভান্স ওয়ার্ড পড়ব। সো স্যাডের পরিবর্তে কি কি অ্যাডভান্স ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি? যারা গুড স্পিকার, যারা অনেক ভালো কোয়ালিফাইড স্পিকার লাইক নেটিভ স্পিকার, আর যারা ইংলিশ অনেক ভালো স্কিল, তারা কিন্তু আপনার অলওয়েজ স্যাড বা ডাউন, আনহ্যাপি এই ধরনের বেসিক ওয়ার্ড ইউজ করে না। মাঝে মাঝে তারা কিন্তু অ্যাডভান্স ওয়ার্ড ব্যবহার করে ল্যাঙ্গুয়েজটাকে আরও বেশি অ্যাডভান্স করার জন্য। সেই অ্যাডভান্স ওয়ার্ড কিন্তু আমাদেরও জানতে হবে। সো স্যাডের অ্যাডভান্স ওয়ার্ড আমরা কী ব্যবহার করতে পারি? মিজারেবল, রাইট? মিজারেবল। তারপর হচ্ছে হার্ট ব্রোকেন, হার্ট ব্রোকেন। তারপর হচ্ছে কি গ্রিফ স্ট্রিকেন, গ্রিফ স্ট্রিকেন। সো কী কী পেলাম? অ্যাডভান্স ওয়ার্ডে পেলাম মিজারেবল, আমি বলতে পারি আই এম মিজারেবল, আমি দুঃখিত, খুবই দুঃখিত, আই এম মিজারেবল। স্যাড না বলে যদি আমি এটা বলি যে আই এম মিজারেবল, এটা কিন্তু আমার সেন্টেন্সটাকে, ভাষাটাকে অনেক উচ্চ করছে, অনেক হাই করছে, রাইট? সো আমরা বলবো আই এম মিজারেবল। তারপরে হার্ট ব্রোকেন, আমরা হলে হার্ট ব্রোকেন টুডে। সো কি হার্ট ব্রোকেন। তারপর হচ্ছে কি গ্রিফ স্ট্রিকেন, গ্রিফ স্ট্রিকেন। সো এই অ্যাডভান্স ওয়ার্ড না জানা থাকার কারণে অনেক সময় আমরা ব্রিটিশ, আমেরিকান বা অস্ট্রেলিয়ানদের নেটিভদের ভাষা বুঝি না, কারণ তারা মাঝে মাঝেই বা বেশিরভাগ সময় তারা কিন্তু অ্যাডভান্স ওয়ার্ড ব্যবহার করে। সো আমরা শিখলাম একটা শব্দ স্যাড, বাট স্যাডের থেকে আমরা যদি সিনোনিমস, অ্যান্টোনিমস এবং অ্যাডভান্স ওয়ার্ডগুলো একটু পড়ে নিই, একটু চোখ বুলিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের এইভাবে করে আমাদের ভোকাবুলারি ইনক্রিজ হবে। এবং এই ভোকাবুলারি কিন্তু ইটস ভেরি ইজি টু ইউজ ইন সেন্টেন্সেস। আমি বারবারই বলছি এই ধরনের ভোকাবুলারি বা এইভাবে শিখলে শব্দগুলা সেন্টেন্সে ব্যবহার করাটা অনেক সহজ হয়, কারণ আমরা একই সাথে একটা চেইন আকারে শিখলাম। ওই চেইনের সব মনে রাখা তো দরকার নাই, রাইট? আমাদের সব শব্দ দরকার নেই, আমরা একটা শব্দ হলে আমরা কিন্তু স্পিকিং কন্টিনিউ করতে পারবো। সো এই যে স্যাডের পরিবর্তে আমরা যদি ডিপ্রেসড বা আপসেট বা মিজারেবল যে কোনো একটা মনে থাকে সেটা দিয়ে আমি কিন্তু ল্যাঙ্গুয়েজটাকে কন্টিনিউ করতে পারবো, আমার স্পিকিংটাকে কন্টিনিউ করতে পারবো। সো এভাবে অ্যাকচুয়ালি আমি ভোকাবুলারি শিখতাম এবং এটা আমাকে অনেক বেশি হেল্প করছে স্পিকিং আরও বেশি ফ্লুয়েন্ট হওয়ার জন্য। সো আমি আমার এই যে লার্নিং এক্সপিরিয়েন্সটাকে, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে আমি হচ্ছে একটা নোটবুক তৈরি করেছি আমার দীর্ঘদিনের প্রচেষ্টার মাধ্যমে, যেখানে আমি 100টা ওয়ার্ড, ডেইলি লাইফের ওয়ার্ড স্পোকেন ইংলিশে যতগুলো মাস্ট লাগবেই, একদমই 100% লাগবেই, এরকম আমি ওয়ার্ডগুলো বাছাই করে হচ্ছে আমি 100 ওয়ার্ডস নিয়ে কাজ করেছি। এবং এই 100 ওয়ার্ডস থেকে, যেহেতু একটা ওয়ার্ড থেকে আমরা মোর দ্যান 10টার বেশি ওয়ার্ড শিখতে পারি, সো 100 ওয়ার্ড থেকে আমাদের কিন্তু মোর দ্যান 1000-এর বেশি ওয়ার্ড আমাদের শেখা হয়ে যাবে, ঠিক আছে? সো এটা স্পোকেন ইংলিশের জন্য এনাফ। আর আমি মনে করি এটা হচ্ছে দ্য বেস্ট কালেকশন। আপনি এটা হবে ভোকাবুলারির জন্য বা স্পোকেন ইংলিশের ফ্লুয়েন্ট হওয়ার জন্য যে ভোকাবুলারি আমাদের লাগে ডেইলি লাইফের, খুবই বেসিক, খুবই ইম্পর্ট্যান্ট, খুবই এসেনশিয়াল। সো তার জন্য এই হ্যান্ড নোটটা বেস্ট কালেকশন, এটা সবার হাতে থাকা উচিত। সো আপনাদের যদি হ্যান্ড নোটের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ এটা নিয়ে রাখবেন।
এটা হচ্ছে আপনাদেরকে ভোকাবুলারির জন্য ইটস এনাফ, রাইট? এবং এটা অনেক ইজিতে শিখতে পারবেন। 100টা ওয়ার্ড শিখবেন, সেটা হয়ে যাবে 1000, দেন আপনি হচ্ছে জাস্ট স্পিকিং করবেন। ডোন্ট ওয়ারি অ্যান্ড নেভার বি আপসেট, ওকে? So hope that you will enjoy these videos, and if you enjoy these videos, stay with us. Take care and bye bye. Assalamu alaikum.